অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়, যে বাজে ফ্যামিলি ড্রামা দেখতে দেখতে আমরা এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছি যে ভালো ফ্যামিলি ড্রামা যখন আসে তখন সেটাকেও অ্যাকসেপ্ট করতে পারার মতো বা অ্যাপ্রিসিয়েট করতে পারার মতো আমাদের ক্ষমতাটা অলমোস্ট চলে গেছে। কারণ আমরা ফ্যামিলি ড্রামা শুনলেই আমরা খিস্তি মারি। এবার দুদিন আগে আমি এই ওয়েব সিরিজটা ট্রেলার রিভিউ করার সময় প্রচুর খিস্তি মেরেছিলাম, বাট টু বি অনেস্ট সমস্ত কিছু ফর্মুলাটিক ওয়েতে মিলে গেলেও ঠিক যা যা আমি ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি দেখার সময় এনজয় করেছি, আমার এন্টারটেন মনে হয়েছে নিজেকে দেখার পরে। কারণ সাধারণত হইচইয়ে কী হয়, আমি একটা সিরিজের একটা এপিসোড দেখে বন্ধ করে দিই, আর দেখতে পারি না, বা দুটো এপিসোড দেখে বন্ধ করে দিলাম। এটা কিন্তু আমি একটানা পরপর 6টা এপিসোড দেখে শেষ করেছি, মানে কিছু তো ভালো আছে এটার মধ্যে, ভালোগুলোতে যাই। শান্তিলাল বাবু আর শান্তিলাল বাবুর ছেলে ঋতব্রতকে নিয়ে অনেক অনলাইন জোকস আছে, সেই জোকসে আমিও মাঝে মাঝে পার্ট নিই, শান্তির ছেলে জোকস। বাট এই ওয়েব সিরিজে তাদের গল্প, শান্তিলাল বাবুর গল্প, তার ছেলের গল্পটা খুব বেশি হাইলাইটে আনা হয়নি। এবং পরাণ বন্দ্যোপাধ্যায় হচ্ছে গিয়ে তাদের, মানে পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল বাবু তার ছেলে ঋতব্রত, এই তিনজনের কিছু সিন আছে, এই তিনজনের যে এই তিনটে চরিত্রের যে গল্প, সেই গল্পটা সব থেকে বেশি আমার হার্ট টাচ করেছে। তারপরেই আসি কাঞ্চন মল্লিক আর চন্দ্রানী ঘোষাল বা চান্দ্রী ঘোষাল আর তাদের মেয়ে, এই ফ্যামিলিটার গল্প বেশ আমাকে টাচ করেছে। প্রথম এপিসোড দেখে মনে হবে যে এই ফ্যামিলি, যে ছোট মেয়ে যে 10 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছিল, তাকে কোনো একটা বড় হিরো বা তাকে কোনো কিছুটা পরিণত হবে এরকম মনে হবে। তো আদপে ওই মেয়েটার প্রায় অলমোস্ট কিছুই নেই। ওর যে বয়ফ্রেন্ডটা তার বরং অনেক বেশি ভালো ভালো সিন আছে, গল্পটার মধ্যে একটা ব্যালেন্স আছে। হরর এলিমেন্টগুলো ওয়ার্ক করে না, কিন্তু কমেডি এলিমেন্টগুলো ওয়ার্ক করে, ইমোশনাল পোর্শনগুলো ওয়ার্ক করে। যদিও এটা একটা পুরো দস্তুর ফ্যামিলি ড্রামা যেখানে এক সিনের মধ্যে 1000 লোক এসে 1000 কথা বলছে, স্টিল গল্পটা কিছুটা হলেও সেন্স মেক করে। অনুসুয়াদি আর পরাণ বন্দ্যোপাধ্যায়, এদের ব্যাপারে কিছু বলার নেই, এদের স্ক্রিন প্রেজেন্স রয়েছে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের ট্যালেন্ট দেখতে চাইলে বেলাইন সিনেমাটা গিয়ে দেখে আসো, যেটা এখন হলে চলছে। আর না হলে পরাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে টাইপকাস্ট করা হয়, সেই টাইপকাস্টটা একটা ভালো ভার্সান দেখার জন্য এই ওয়েব সিরিজটা দেখতে পারো। অনুসুয়াদি মুখ খুললেই আমি ইমোশনাল হয়ে যাই, তাকে দেখে আমার সবসময় ভালো লাগে, আলাদা করে বলার কিছু নেই। সত্যম ভট্টাচার্য এখন পপুলার বলে সমস্ত কাজে ইউজ করা হয়, তার মধ্যে এই কাজে আমি বিশাল কোনো এক্সট্রা তো কোনো এবং তার গল্প আর ওই শ্রেয়া বলে মেয়েটার প্রেমের গল্প, রফিকা শ্রেয়া, এদের প্রেমের গল্প আমার থার্ড ক্লাস আনরিয়ালিস্টিক বেকার পিস অফ শিট লেগেছে। বাংলা সিরিয়ালই দেখানো হয় যে বাড়ির কাজের মেয়ের সাথে বাড়ির বড়লোক বিজনেসম্যান ছেলে প্রেমে পড়ে গেল, এবার রাহুল মুখার্জি ঠিক করেছে চলো আমি ওটার উল্টোটা খেলবো, ঠিক আছে আমি ওটার উল্টোটা খেলবো। কেন রফিক গুরুত্বপূর্ণ, কী জন্যে গুরুত্বপূর্ণ, কী কারণে এসছে, শুধু আমাদের দেখভাল করেছে বললেই তো হয়ে যায় না। রফিকের ক্যারেক্টারটা মানে ফালতু, ঠিক আছে। আমার ওই রফিক শ্রেয়ার প্রেমের অ্যাঙ্গেলটা খুব বাজেই লেগেছে। শ্রেয়া মানে হচ্ছে গিয়ে যে কাঞ্চন, কাঞ্চন তার যে ক্যারেক্টারটা, একটা পুলিশ ইন্সপেক্টর, তার মেয়ে, ওই মেয়েটার ওপর আমি ক্রাশ খেয়েছি, যাই হোক, এখন বক্তব্য হচ্ছে গিয়ে যে কাঞ্চন মল্লিককে নিয়ে তো এই 1 মাস ধরে তার বিয়ে নিয়ে অনেক কথাবার্তা, আমার চ্যানেলেও আমি একটা ভিডিও বানিয়েছি। কাঞ্চন মল্লিক ওই ওয়েব সিরিজে কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে, তাকে শুধু কমেডি রিলিফ হিসাবে ইউজ না করে তাকে বরং একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে যেটা সে ভালোভাবে পুল অফ করেছে। এবং হ্যাঁ, এই সিরিজের সব থেকে ডার্কেস্ট মোমেন্ট নয়, এই কাঞ্চন মল্লিকের ক্যারেক্টারটা একটা ডার্ক পাস টাইপের রয়েছে, সেইটাকে যেভাবে দেখানো হয়েছে না, একটা ছোট্ট সিন আছে 3rd অথবা 4th এপিসোডে রয়েছে বা 2nd এপিসোডে হয়তো থাকতে পারে, যে কাঞ্চন মল্লিক নিজের হাতে গাছের কাটা ফুটে যে রক্ত বেরিয়েছে, সে রক্তটা দেখে ওর মাথায় একটা গ্লিমসের মতো আসবে ওর পাস্টের। ও হো 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 হো, কাঞ্চন মল্লিককে ঠিক করে ইউজ যদি করা হয়, ভাই লোকটার দম আছে। আর হ্যাঁ, 57 বছর বয়সে এখানে একটা দৌড়ানোর সিন আছে, কাঞ্চন মল্লিক কিন্তু ভালো দৌড়াতে পারে, হি ইজ লাইক আ ড্যাশ স্প্রিন্টার, মানে ওই যে ড্যাশ রানিং যেগুলো হয় না, যে কুইকলি খাপাত করে দৌড় মারলে অনেকটা, ঠিক সেরকম। ওভারঅল সব কিছু মিলিয়ে আমি বলবো এটা ওয়ান টাইম ওয়াচ, ফ্যামিলির সাথে বসে এনজয় করার মতো একটা শো, যার মধ্যে কিছু জিনিস রয়েছে ওই রফিকা শ্রেয়ার প্রেমের মতো মানে বেকার, ঠিক আছে ওকে, ওই জোর করে ঠোসা একটুখানি সেকু মাকু মার্কে অ্যাঙ্গেল একটুখানি দেখাতে বাল, যাই হোক, সেই পার্টটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি, আপনার পছন্দ হতে পারে, ঠিক আছে।
এমনি তো বাঙালি সিরিয়াল, বাঙালিদের রুচি পছন্দ কালচার সব কিছুতেই বাবা না, আমরা 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 সবাই ভাই ভাই, ঠিক আছে, মুখে ঠুসে দেওয়া মার্কাটা ব্যাপার ট্যাপার তো থাকেই। সেখানে ক্যারেক্টার কতটা রিয়ালিস্টিক লাগছে বা আদপে এরকম হতে পারে কিনা ওসব নিয়ে খুব একটা বেশি ডিপ থট প্রসেসের মধ্যে যাওয়া হয় না। যেরকম কোনো কোনো সিরিয়ালে দেখা হয় একটা পুলিশ ইন্সপেক্টরের তিনখানা বউ, সে তার বউকে লাগাচ্ছে, বউয়ের বাড়িতে রান্নার কাজ করে তার মেয়েকে লাগাচ্ছে, ঠিক আছে। সেখানে আপনি এইটুকুর তো ওয়েব সিরিজে আপনি মানে মানে দেখেও না দেখার মতো ভান করতেই পারেন। তো সেই পোর্শন বাদ দিয়ে বাকি সব কিছু আমার ঠিকঠাকই লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ওসব নিয়ে আমি কথাবার্তা বলছি না, ওগুলো খুব বেসিক, আপনারা এনজয় করার জন্য যতটুকুনি দরকার ততটুকুনি। কারণ আমার মতো কাঠখোট্টার লোক যদি পুরো জিনিসটা যদি বসে দেখতে যদি পারে, যে ফ্যামিলি ড্রামাকে অসম্ভব রকম হেট করে এবং হইচইয়ের কাজ মানেই তার কাছে 4টে অক্ষর দিয়ে কথাবার্তা শুরু হয়, সেখানে আমি যখন পুরো জিনিসটা দেখি এন্টারটেনিং মনে হয়েছে, আপনাদেরও জিনিসটা এন্টারটেনিং লাগলেও কিন্তু লাগতে পারে, ঠিক আছে। আর সত্যম ভট্টাচার্যকে নিয়ে বেশি মাতামাতি হচ্ছে, দুদিন বাদে মাতামাতি হবে না। এই এই ধরনের টাইপকাস্ট মার্কা কাজকর্ম করে গেলে পর ঠিক আছে, বাট যাই হোক, ঠিক আছে। তো এটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার, এইটুকুনি আমার বলা ছিল। চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।